ভালো জীবন বলুন লোভের জীবন? দীপা দেবী, আপনি আপনি শান্ত হন। তুমি কি করে বুঝবে আমার জ্বালা? হ্যাঁ, ভালো জীবন না লোভের জীবন তুমি কি করে বুঝবে দীপা? তবে একটা ব্যাপার জেনে আমার ভালো লাগছে যে পিঠের কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে। তাই ও কোথায় সেটা আমাদের জানা দরকার, ইওর অনার। ঠিক, এখন এই অবস্থায় বীরকে খুঁজে পাওয়াটা অত্যন্ত জরুরি, আর আসল অপরাধীর শাস্তিটাও জরুরি। তাই মহামান্য আদালতকে বলবো দোষীদের যেন কড়া শাস্তি হয়। না না ইওর অনার, আমার কোনো দোষ নেই। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, আমার সত্যি কিছু করার ছিল না। রীতা দেবী, আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। করার ছিল না মানে? ভালো জীবন বলুন লোভের জীবন? দীপা দেবী, আপনি আপনি শান্ত হন। তুমি কি করে বুঝবে আমার জ্বালা? হ্যাঁ, ভালো জীবন না লোভের জীবন তুমি কি করে বুঝবে দীপা? একটার পর একটা পুরুষ মানুষের থেকে হাত বাড়িয়ে চলেছ, তারাও ঠিক তোমার পেছন পেছন। অবজেকশন ইওর অনার, উনি আমার মক্কেল দীপা দেবীর বিরুদ্ধে অসাংবিধানিক কথাবার্তা বলছেন। রীতা দেবী, আপনি নিজেকে সংযত করুন। আদালতে দাঁড়িয়ে আপনি এরকম কথা বলতে পারেন না। তার মানে দীপার অর্জুনের বিয়েটা আটকাতে উনি এরকম ঘৃণ্য খেলা খেললেন? অর্জুন আমার ছেলে, ওকে আমি জন্ম দিয়েছি, আমার জানার অধিকার আছে যে আমার ছেলে কাকে বিয়ে করবে, কি করবে। আর এতদিন পরে যখন আমি ফিরে এসেছি, তখন ওকে, আমাকে সব কাজে বাধা দেওয়ার ওকে, ও থাকলে আমি কিচ্ছু পাবো না, কিচ্ছু পাবো না। ওই মেয়ের কোনো অধিকার নেই অর্জুনের উপর। ওকে ওকে ও কি ভেবে সবকিছু গ্রাস করবে আর আমাকে আর আমার ছেলেকে বঞ্চিত করার? ওকে আপনি থামুন। ওর কার উপরে কতটা অধিকার আছে সেটা আপনি ঠিক করবেন। হ্যাঁ লাবণ্য দেবী, আমি ঠিক করবো, অবশ্যই আমি ঠিক করবো। কারণ ও যার উপর অধিকার ফলাচ্ছে সে আর কেউ নয়, সে আমার সন্তান, সে আমার সন্তান, আমার অর্জুন, যার শরীরে আমার রক্ত বইছে। তাই বলে আপনি ছোট্ট শিশুর জীবন নিয়ে নোংরা খেলা খেলবেন? আপনার একবার হাত কাঁপলো না? লজ্জা করে না আপনার? না, কাঁপি। যা করেছি বেশ করছি।